Hello students, welcome back to our channel to your Solution Academy. So today again we are back with another video. দেখো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি WBP কনস্টেবল এর ইংলিশ প্র্যাকটিস মডেল সেট। ওকে, এই মডেল প্র্যাকটিস সেট গুলো কিন্তু তোমাদের আপকামিং WBP কনস্টেবলের যে এক্সামটা ওটার প্রিপারেশনের জন্য ভীষণই হেল্পফুল থাকবে। ওকে, সো লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য ভিডিওটি দেখতে থাকো। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে? চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো ন্যারেশন চেঞ্জ করতে হবে। কি বলেছে দেখো, শি সেড আই মাস্ট গো হোম। তো দেখো শি সেডটা তো আমরা শি সেডই বসাবো, পাশে একটা কি অ্যাড হবে? দ্যাট অ্যাড হবে, রাইট? তো দ্যাট অ্যাড হলো, অ্যান্ড দেন আমরা কি করবো? শি, এই যে আইটা কি এখানে শি, তাই তো? মাস্ট গোটাকে আমরা কি করি? মাস্ট থাকলে আমরা করি হ্যাড টু, হ্যাড টু আমরা করি। ঠিক আছে, হ্যাড টু, তারপরে গো হোমটা কিন্তু অ্যাজ ইট ইজ আমরা রেখে দেবো। ঠিক আছে, she must go home, এটা হবে she had to go home. ওকে, দেখো ফার্স্ট এটা আছে she said that she must, দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জেস করেনি, তাহলে এটা কিন্তু ভুল। she said that she had to go home, ঠিক আছে, এটা কিন্তু ঠিকঠাক আছে। তবে দেখো বলেছে she said that she would go home, এটা কিন্তু হবে না, মাস্ট থাকলে আমরা had to করবো, would কিন্তু করবো না। আর she said that she has to go home ও কিন্তু হবে না, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। তো এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে। ডু নট ইনসার্ট দ্য পুয়ার, তো এটাকে একটা জেনারেল ট্রুথ আছে, তাই তো? মানে এখানে দেখো একটা নেগেটিভ ইম্পারেটিভ আছে, ঠিক আছে, ডু নট দেন ভার্ব, তাই তো? ডু নট তারপর ভার্বটাকে ইনসার্ট, তাই তো? আর এটার কারেক্ট প্যাসিভ ভয়েসের প্যাটার্নটা কি হবে? আমরা করব লেট নট, যেহেতু ইম্পারেটিভে আছে প্লাস নেগেটিভ ইম্পারেটিভ, তাই লেট নট। পজিটিভ ইম্পারেটিভ বা শুধু ইম্পারেটিভ থাকলে আমরা লেট করতাম। ঠিক আছে, লেট নট দেন অবজেক্ট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল, ওকে। আর এক্ষেত্রে কিন্তু আমরা ডুয়ারটাকে মেনশন করবো না, এখানে দেখো কোনো ডুয়ার দেওয়া নেই, ডু নট ইনসার্ট দ্য পুয়ার বলেছে। কাকে বারণ করছে সেরকম কিন্তু ইন জেনারেল কিছু বলেনি। দেখো ফার্স্ট এটাই কি আছে? লেট দ্য পুয়ার, এখানে দ্য পুয়ার আমাদের অবজেক্ট ছিল, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। দেখো যেটা বলেছিল লেট নট, ওকে, লেট দ্য পুয়ার বি নট বি ইনসাল্টেড, না এটা কিন্তু স্ট্রাকচার অনুযায়ী নেই, তাই না? আগে নট আসবে, পরে দ্য পুয়ার যাবে, লেট নট দিয়ে আমাদের শুরু করতে হবে, তাহলে এটা কিন্তু ভুল আছে। তবে কি বলেছে? দ্য পুয়ার শুড নট বি ইনসাল্টেড, দ্যাট ইজ ট্রু দ্যাট দ্য পুয়ার শুড নট বি ইনসাল্টেড, কিন্তু আমরা এই যে স্ট্রাকচারটা বলেছি কি লেট নট দিয়ে আমরা করব, এটাই কিন্তু কারেক্ট স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারটা মেনটেন করে কিন্তু তোমরা ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ করতে পারবে। ঠিক আছে, ইম্পারেটিভ থাকলে শুধু, মানে নেগেটিভ না থাকলে নটটা কেটে দেবে। ওকে, দেখো এখানে কি বলেছে? ইউ আর ফরবিডেন টু ইনসার্ট দ্য পুয়ার, না এটা কিন্তু ফরবিড করা হয়নি, এখানে তোমাকে বারণ করা হচ্ছে, তাই না? ইম্পারেটিভে আছে ইট ইজ লাইক অ্যান অ্যাডভাইস, তুমি একটা অ্যাডভাইস হিসেবেও দিতে পারো, একটা অর্ডার বা কমান্ড হিসেবেও নিতে পারো। ঠিক আছে, ইউ আর নট গেটিং ফরবিডেন টু ডু এনিথিং। ওকে, এখানে দেখো বলেছে লেট নট প্লাস আমাদের অবজেক্ট দেন বি দেন ইনসার্টেড, ইনসার্টেড পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, ইনসার্টেড, তাহলে অপশন বি কিন্তু একদমই ঠিক আছে। দেখো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। কি বলেছে? চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আ ওয়েট ব্ল্যাঙ্কেট। তো একটা ওয়েট ব্ল্যাঙ্কেট মানে, ধরে নাও একটা ব্ল্যাঙ্কেট, সেটা ধরে নাও ভিজে আছে, ঠিক আছে, সেটা কি কোনো কাজে দেবে? ব্ল্যাঙ্কেট কি করে? আমাদের ওয়ার্ম রাখতে সাহায্য করে, তাই না? তো ওয়েট ব্ল্যাঙ্কেট বলতে কি বোঝায়? এমন একজন ব্যক্তি যে অন্যদের আনন্দ নষ্ট করে, ঠিক আছে, বা উৎসাহ কমিয়ে দেয়। যেরকম তুমি একটা ব্ল্যাঙ্কেট যদি গায়ে দাও, সেটা কি সেটার কাজ কি? সেটা তোমাকে ওয়ার্ম রাখবে, তোমাকে আনন্দ দেবে, তাই না? তো এমন একজন ব্যক্তি যে কিনা অন্যের আনন্দ নষ্ট করে দেয় বা উৎসাহ কমিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইডিয়মটা ব্যবহার করব কি না, আ ওয়েট ব্ল্যাঙ্কেট। হুম, বা আমরা বলতে পারি দিস ইডিয়ম ইজ ইউজড ফর সামওয়ান হু ডিসকারেজেস এনজয়মেন্ট অর এনথুজিয়াজম। দেখো এখানে ফার্স্টে কি আছে? আ পার্সন
হু এনকারেজ আদার্স, এটা কিন্তু অপোজিট হয়ে গেল। আ পার্সন হু স্পয়েলস আদার্স ফান, একদমই তাই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আ হেভি ব্ল্যাঙ্কেটও হবে না, আ কমফোর্টিং পার্সনও কিন্তু হবে না। ঠিক আছে, চলো নেক্সট। কি বলেছে? ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরর। ঠিক আছে, ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরর। দ্য ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাই তো? তো দেখো, সেন্টেন্সটা ভালো করে দেখলে কি হবে? দ্য ক্যাটল ইজ গ্রেজিং, ঠিক আছে, ক্যাটেল কি? ক্যাটেল হচ্ছে একটা, ক্যাটেলটা তো প্লুরাল, তাই না? তাহলে এখানে ইজ গ্রেজিং কিন্তু হবে না, ক্যাটেল হচ্ছে কি প্লুরাল, তাহলে এটা কি হওয়া উচিত ছিল? আর। ওকে, এটা হওয়া উচিত ছিল কিন্তু আর। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে ইজ গ্রেজিংটা এরর, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য অ্যান্টোনিম ফর ব্রেভ, তাই তো? সাহসী, ব্রেভ মানে, তাই তো, সাহসী, এর অ্যান্টোনিম চাই আমাদের, তাই তো? তো দেখো, অ্যান্টোনিম বলতে আমরা কি বোঝাই না? বিপরীতার্থক শব্দ। তো এখানে দেখো কাওয়ার্ড আছে, মানে কি? ভীতু। প্রথমটাই দেখো অ্যান্টোনিম বোঝাচ্ছে যে সাহসী, ভীতু। তারপর আছে বোল্ড, বোল্ড মানেও সাহসী, স্ট্রং মানে শক্তিশালী। হুম। আর ফিয়ারলেস মানে ভয় বা ভীতিহীন, ভয় বা ভীতিহীন, ঠিক আছে? যাই হোক, ভয়হীনও আমরা বলতে পারি। ওকে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর ব্রেভ, তাই তো? ভীতু বা ভীরুও বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। কি বলেছে দেখো? fill in the blank with the correct preposition. She is, প্রিপোজিশন ইউজ করতে হবে, she is good ড্যাশ ইংলিশ। তো সে কি ইংলিশ সাবজেক্টে ভালো, তাই তো? তো কোনো সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্ট বা কিছুতে ভালো হলে আমরা কি গুড ইন বলি? না, আমরা বলি গুড অ্যাট। ঠিক আছে, অপশন বি। কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা একটা ফিক্সড প্রিপোজিশন বসাই, সেই ফিক্সড ফ্রেজটা কি হয় তাহলে? গুড অ্যাট সামথিং। ঠিক আছে, কোনো পার্টিকুলার সাবজেক্টের ক্ষেত্রে, এটা কেমিস্ট্রি হতে পারে, পলিটিক্স, এনিথিং। ওকে, বা ধরে নাও গুড উইথ চিলড্রেন। ঠিক আছে, যখন আমরা পিপল বলি গুড উইথ সামওয়ান, তখন আমরা মানে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা উইথ ইউজ করি। ঠিক আছে, আর অন এখানে হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। fill in the blank with the correct phrasal verb। তো আমাদের phrasal verb ইউজ করে অ্যান্সার করতে হবে। The fire brigade put dash the fire। দেখো, এখানে বলেছে পুট দিয়েছে, তাহলে পুটের সাথে কি পুট অফ, পুট অ্যাওয়ে, পুট আউট না পুট ডাউন ব্যবহার করলে আমরা নেভানো বুঝবো। কারণ কি, ফায়ার ব্রিগেডের কাজ কি? আগুন নিভিয়ে দেওয়া, তাই না? তাহলে আমরা কি বলবো? পুট আউট, অপশন সি। কেন বলবো পুট আউট? কারণ পুট আউটের মানে হচ্ছে এক্সটিংগুইশ। ঠিক আছে, মানে কি আগুন নিভিয়ে দেওয়া। এক্সটিংগুইশ মানে হচ্ছে কিন্তু আগুন নিভিয়ে দেওয়া, তাই জন্য এটা হবে পুট আউট, অপশন সি। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। বলেছে কি দেখো, fill in the blank with the appropriate word. He is looking for dash in his army। তো বলেছে লুকিং ফর, হি ইজ লুকিং ফর ড্যাশ ইন দ্য আর্মি, তাই তো? তো আর্মিদের মধ্যে সে কি দেখতে খুঁজছে বা দেখছে? সে এখানে কিন্তু বোঝাতে চাইছে যে সে তার একটা পেশা, ঠিক আছে, সে আর্মি হওয়ার মানে আর্মিটাকে, ঠিক আছে, আর্মি হওয়াটাকে সে অ্যাজ আ পেশা দেখতে চাইছে। ঠিক আছে, মানে আমরা বলতে পারি যে সে আর্মি প্রফেশনটাকে চুজ করার কথা ভাবছে, মিনিংটা এরকমই আসছে। তো সেটা কি হবে? এই সিএ ডাবল আর আই ইয়ার ক্যারিয়ার হবে, সিএ আর ডাবল ইয়ার হবে, নাকি কুরিয়ার? এটাও কুরিয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু হবে অপশন বি, ক্যারিয়ার মানে কি পেশা বা কর্মজীবন। ঠিক আছে, মানে সে চাইছে যে আর্মি হতে, বা এটাকে অ্যাজ আ
ক্যারিয়ার চুজ করতে, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আ পার্সন হু ইজ হার্ড টু প্লিজ, এমন একজন ব্যক্তি যাকে সন্তুষ্ট করা ভীষণই কঠিন, ঠিক আছে? এমন একজন ব্যক্তি যাকে সন্তুষ্ট করা কঠিন, করা কঠিন, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? দেখো অপশনে কি কি আছে। মেটিকুলাস, স্ট্রিক্ট, ফ্যাস্টিডিয়াস না স্টাবার্ন। তো এখানে দেখো এমন একজন পার্সন যাকে সন্তুষ্ট করা মানে কঠিন বা অসম্ভব, তাকে লাইক আমরা কি বলতে পারি? অত্যন্ত খুঁতখুঁতে মানুষ বা সন্তুষ্ট করা কঠিন এমন পার্সনকে আমরা কি বলতে পারি? অপশন সি, ফ্যাস্টিডিয়াস। ঠিক আছে? স্ট্রিক্ট মানে তো কঠোর, মেটিকুলাস মানে হচ্ছে এমন একজন যে কিনা নিজের কাজ খুব গুছিয়ে করতে পছন্দ করে। আর স্টাবার্ন এখানে হবে না, কারণ কি এটা জেদি বোঝায়, ঠিক আছে? কিন্তু সন্তুষ্ট করা কঠিন কিন্তু একমাত্র ফ্যাস্টিডিয়াস এর মানে। ঠিক আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে কিন্তু একটা ভীষণই ইজি ওয়ার্ড আমাদের দিয়েছে, গ্রামার, তাই তো? তো আমরা সবাই জানি গ্রামার স্পেলিং এ কি হয় না, জি আর এ, তাই তো? জি আর এ ডাবল এম থাকে, কিন্তু ই আর কি হয়? হয় না। জি আর এ সিঙ্গেল এম কি হয়? হয় না। তাহলে জি আর এ ডাবল এম এ আর, একদমই তাই। এখানেও দেখো জি আর এ এম ই আর আছে, এটাও কিন্তু ভুল আছে। অপশন সি ইজ দ্য অনলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চুজ দ্য সিনোনিম ফর ইন্ডাস্ট্রিয়াস। তো ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্ডটার আমাদের সিনোনিম চাইছে, তাই তো? তো ইন্ডাস্ট্রিয়াস মানে কি? ইন্ডাস্ট্রিয়াস মানে হলো ভীষণই পরিশ্রমী, ঠিক আছে? পরিশ্রমী মানুষ, ঠিক আছে? তো পরিশ্রমী এই শব্দটার একটা সিনোনিম আমাদের খুঁজতে হবে, মানে সম অর্থক শব্দ। তো লেজি মানে কি? অলস, তাই তো? অলস, তাহলে এটা হবে না, অ্যান্টোনিম হয়ে গেল। হার্ড ওয়ার্কিং মানে কি? পরিশ্রমী, তাই তো? হার্ড ওয়ার্কিং মানে কিন্তু পরিশ্রমী। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তাই না? আর আইডলও কিন্তু এখানে হবে না, তাই তো? তাহলে অপশন বি, আমরা অপশন দেখেই প্রথমেই বুঝে গেছি হার্ড ওয়ার্কিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। বলেছে কমপ্লিট দ্য প্রোভার্ব। একটা প্রোভার্ব আমাদের কমপ্লিট করতে হবে। তো কি বলেছে? হেস্ট মেক্স কি পারফেক্ট, ওয়েস্ট, ডিলে না রং? তো দেখো এই প্রভাবটা করার আগে আমরা আগে মানেটা জেনে নিই। এই প্রভাবটা যেটা সম্পূর্ণ প্রভাবটার মানে হচ্ছে অতিরিক্ত তাড়াহুড়ো করলে, যে দেখো হেস্ট আছে মানে কি? তাড়াহুড়ো কর। তো তাড়াহুড়ো করলে মেক্স কি না, তাড়াহুড়ো করলে কাজ কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? ধীরে সুস্থে গুছিয়ে কাজ করতে হয়। তো তাড়াহুড়ো করলে কাজ কি হয়? নষ্ট হয়ে যায়। তাহলে পারফেক্ট হবে না, অপশন বি ওয়েস্ট হবে। তাড়াতাড়ি করলে ডিলে হওয়ার তো কথা না, রঙও কিন্তু হবে না। অপশন বি হেস্ট মেক্স ওয়েস্ট, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে? হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ এম্পেরার? ঠিক আছে? তো এম্পেরার ওয়ার্ডটা সম্রাট, সম্রাটের আমরা কি বলবো? আমরা এর এর ফেমিনাইন জেন্ডারটা খুঁজবো। কুইন কি? কুইন হচ্ছে কিং এর ফেমিনাইন জেন্ডার, হবে না। তো দেখো এমপ্রেস আছে আর এম্পারেস আছে, ঠিক আছে? তো এটা কি হবে? অপশন বি এমপ্রেস উইল বি দ্য কারেক্ট আনসার। এটা কি? সম্রাটের ফেমিনাইন জেন্ডার। আর প্রিন্সেস কি? প্রিন্সেস হচ্ছে প্রিন্সের ফেমিনাইন জেন্ডার, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। কি বলেছে? which suffix can be added to the word punish? তো দেখো পানিশের সাথে আমরা কি ইউজ করবো? পানিশিং। হ্যাঁ পানিশিং হয়, ঠিক আছে, কিন্তু তারপরে দেখো পানিয়ান না। পানিশিং আমরা কখন ইউজ করি? যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে থাকি, তাই না? অ্যামিজ আর ওয়াজ ভার্বের সাথে আমরা কিন্তু তখন আইএনজি অ্যাড করি পানিশের পরে, তাই তো? কিন্তু আমাদের একটা কি চেয়েছে? একটা ওয়ার্ড, একটা পার্টিকুলার ওয়ার্ড লাগবে। পানিশিং যদি আমরা করি মিনিংটা কিন্তু চেঞ্জ হবে না। পানিশ, পানিশিয়ান কিন্তু হয় না, পানিশেবল হবে না, এখানে কি হবে? মেইনলি পানিশমেন্ট, তাই তো? তো
দেখো পানিশেবল যে ওয়ার্ডটা, যে দিস ইজ এ পানিশেবল অফেন্স, ঠিক আছে, এরকম আমরা বলতে পারি, কিন্তু দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ পানিশমেন্ট, তাই তো? তাই না? এবার দেখো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। নেক্সট এবং আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন, দেখি কি বলেছে এখানে। দেখো, rearrange the parts P, Q, R, S to form a meaningful sentence. ওকে, তো দেখো কি আছে, পি তে আছে হিজ, আর এ আছে আ ম্যান ইজ, কিউ তে আছে ওয়ার, আর এস এ আছে নোন বাই। তো বলো আমরা এখানে কি ইউজ করতে পারি? এখানে কিন্তু দেখো ভালো করে দেখলে সেন্টেন্সটা কিরকম হতে পারে, যে আ ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক, মানে একজন মানুষকে আমরা তার কাজের দ্বারা চিনতে পারি, তাই তো? আমরা সেটা বলতেই পারি যে একটা মানুষকে আমরা তার কাজের দ্বারা চিনতে পারি, বা একটা মানুষের মানুষের কাজই তার পরিচয়, তাই তো? একজন মানুষের কাজই তার পরিচয়, তাই না? আমি তোমাদের পড়াচ্ছি, তো তোমরা আমাকে অ্যাজ এ টিচার চেনো, তাই না? তো সেরকমই আমরা বলবো কি, আর আ ম্যান ইজ, সরি, হ্যাঁ, আ ম্যান ইজ নোন বাই, ওকে, তো এখানে কি হবে, আর ইজ নোন বাই, নোন বাইতে আছে এস, হিজ ওয়ার্ক, তাই তো, পি কিউ, ওকে, আর এস পি কিউ, ঠিক আছে? দেখো এখানে কি আছে, আর এস কিউ পি, তো ওয়ার্ক হিজ তো হয় না, তাই না? তাহলে এটা ভুল আছে। আর কিউ এস পি, আর কিউ এস পি তে কি আছে, আ ম্যান ইজ ওয়ার্ক, আ ম্যান ইজ ওয়ার্ক তো আমরা বলতে পারবো না। পি কিউ আর এস আছে, পি কিউ আর এস আছে কি, হিজ ওয়ার্ক ইজ ম্যান, হিজ ওয়ার্ক আ ম্যান ইজ নোন বাই, তাহলে এটাও কিন্তু হবে না। তো দেখো এখানে কিন্তু অপশন ডি দেওয়া নেই, আমরা অপশন ডি বানিয়ে নিই একটা, ঠিক আছে? অপশন ডি, সেটা কি আছে না, আর এস পি কিউ, তাই তো? তাহলে এবার দেখো অ্যান্সারটা কোনটা হচ্ছে, অপশন ডি, একজন মানুষের কাজই তার পরিচয়। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। এর আগেও আমরা আরো অনেকগুলো সেট কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের আপকামিং এক্সামের জন্য দিয়ে দিয়েছি, যারা এখনো দেখোনি, ঠিক আছে, অবশ্যই দেখে নেবে। যাদের এটা ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সমস্ত ভিডিও এবং লাইভ ক্লাসেসের আপডেট কিন্তু তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। কমেন্টসে জানাবে নিজে থেকে কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পেরেছো, কেমন তোমাদের লেগেছে ভিডিওটি, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কোনো টপিকের ওপর, পার্টিকুলার টপিকের ওপর যদি ভিডিও তোমাদের চাই, সেটাও অবশ্যই জানাবে, এবং নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।